নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান 3 জুন 2024 থেকে 9 জুন 2024। এই সপ্তাহ কেমন যাবে আমরা 3টে পর্ব নিয়ে আলোচনা করি, আর এক একটা পর্বে 4টে করে রাশিকে আমরা তুলে ধরি। তো আজকে আমরা আলোচনা করব প্রথম পর্ব, আর প্রথম পর্বে প্রথম 4টে রাশিকে তুলে ধরবো: মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি। এই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের কেমন যাবে 3 জুন 2024 থেকে 9 জুন 2024 এই সপ্তাহ। প্রথমেই আমরা চলে আসব মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে দেখবেন আপনাদের মানসিক চাপটা আপনাদের উপর সরাসরি প্রভাব দেবে, যার ফলে আপনার স্বাস্থ্যের একটু ক্ষতি হবে। তাই এই সপ্তাহে আপনি কিছু সমস্যায় পড়তে পারেন। ব্যক্তিগত জীবনে চলমান যে অস্থিরতা, এটা আপনার মানসিক চাপকে এই সপ্তাহে বাড়িয়ে দিতে পারে, যেখানে দেখবেন আপনার স্বাস্থ্যের একটা অবনতি হবে। আর বৃহস্পতির যে অবস্থান, আপনি যদি এখনও পর্যন্ত কোনো আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছেন, তাহলে এই সপ্তাহটা এটা নিয়ে চিন্তা না করে আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনার উপার্জন বৃদ্ধিতে সাহায্য করতে পারে। তো আপনার পরিবারের একটা উৎসবমুখর পরিবেশ এই সময় আসতে পারে। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বড়দের সাথে নিতে হতে পারে, আলোচনা করতে হতে পারে। পরিবারে অবশ্যই কোনো ভালো কোনো শুভ অনুষ্ঠান, এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। তো বিবাহর মতন পরিস্থিতি বা সন্তানের কোনো জন্মবার্ষিকী, এই ধরনের কোনো জায়গাটা কিন্তু আসতে পারে। এছাড়াও আপনি যদি অতীতে কোনো বিনিয়োগ করেছেন বা নতুন কোনো বিনিয়োগ করছেন যেটা ভবিষ্যতে পুরো লাভ দেবে এমন চিন্তাভাবনা করছেন, সেক্ষেত্রে বলবো জায়গাটা যথেষ্ট ভালো, কাজের প্রশংসা লাভ করতে পারবেন। সময়কালটা আপনাদের রাশির জাতক বা জাতিকাদের জন্য শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল নিয়ে আসবে। কিন্তু তবুও বলবো এই সপ্তাহে নিজেকে আপনার কমফোর্ট জোনে এমন পরিমাণে সীমাবদ্ধ করবেন যেখানে এমন কিছু ছোট চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, একটা বড় কোনো কাজ যেটা মনে হতে পারে। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি করুন, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন, পড়ালেখায় মনোনিবেশ করার চেষ্টা করুন, সেটা আপনার জন্য অনেকটাই ভালো হবে। আর প্রতিকার কী করবেন? প্রতিদিন ওং হনুমতে নমঃ 108 বার করে জপ করবেন, তাহলেই দেখবেন বেটার অফ রেজাল্ট আপনি লাভ করতে পারছেন। আমরা দ্বিতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের ক্ষেত্রে বলবো 3 জুন 2024 থেকে 9 জুন 2024 এই সপ্তাহে আপনাদের বৃহস্পতি কিন্তু এমনভাবে থাকছে, বেশিরভাগ বয়স্ক ব্যক্তিদের এই সপ্তাহে বলবো স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকবেন। তারা জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, এই ধরনের সমস্যায় পড়তে পারেন, অর্থ ব্যয় করতে হতে পারে। আর এই সপ্তাহে একটা কোনো বড় দলে আর্থিক অংশগ্রহণ, এটা আপনার জন্য আকর্ষণীয় হতে চলেছে। তাই কেতুর অবস্থান আপনাদের ক্ষেত্রে ব্যয়টা অনেকাংশে বাড়িয়ে দেবে। আপনাকে বলবো পরবর্তীতে কিছু সমস্যার মধ্যে পড়তে হবে। এই সপ্তাহে আপনার কথাকে নিয়ন্ত্রণ করুন, প্রয়োজন রয়েছে। কারণ পরিবারের কোনো সদস্যের সাথে কথা বলার সময় এমন কিছু বলে ফেলতে পারেন যে কারণে আপনাদের কথার একটা ভুল ব্যাখ্যা হতে পারে, আপনার সাথে ঝগড়া হতে পারে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে অন্য কোনো সহকর্মী আপনারা সমস্ত ক্ষেত্রে অর্জনে একটা প্রশংসা করছেন। অতএব আপনি যে কাজ করছেন তার কৃতিত্ব অন্য কাউকে নিতে দেবেন না, অন্যথায় আপনাকে আপনার কর্মজীবনে নেগেটিভ ক্ষতির সম্মুখীন হতে হবে। আপনি যদি এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে সময়টা আপনার জন্য বিশেষভাবে অনুকূল। তা সত্ত্বেও এই সময় আপনাকে আগের থেকে আরও কঠোর পরিশ্রম করতে হবে, কারণ তবেই কিন্তু আপনি ভালো ফল পাবেন। আর এই পরিস্থিতিতে এই সময়ের সর্বোত্তম সৎ ব্যবহার করুন, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করুন, সেটা ভালো হবে। প্রতিকার কী করবেন? বৃহস্পতিবারের দিন বৃহস্পতি গ্রহের জন্য যজ্ঞ করবেন, অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন। আমরা তৃতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহটা বলবো আপনাদের অবশ্যই 3 জুন 2024 থেকে 9 জুন 2024 আপনি যতটা পারবেন চর্বিযুক্ত খাবারটা এড়িয়ে যান, সুষম দৈনন্দিন রুটিন গ্রহণ করুন। স্বাস্থ্যের উপর একটা ইতিবাচক প্রভাব ফেলবে, আপনার স্থূলতাও অনেকটা কমবে। আর এই সপ্তাহে আপনি সহজে অর্থ সংগ্রহ করতে পারবেন। এই সময়ে আপনি অবশ্যই আপনার লোকদের দেওয়া পুরনো ঋণ, যে অর্থ দিয়েছিলেন ফেরত পাচ্ছিলেন না, সেটা ফেরত পাবেন। আপনার নতুন কোনো প্রকল্পে বিনিয়োগ করার জন্য এই সময়টায় আপনি কিছু অর্থ উপার্জন করতে পারেন এমন সম্ভাবনা থাকছে। সবার জন্য তারা সমস্যায় যে বড় এটা দেখতে পাবেন। এই সপ্তাহে দেখবেন যে আপনার যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো ছোট নয়, অনেকটা বড় হয়ে যেতে পারে। তো আপনাদের ক্ষেত্রে সেই জায়গাটা দেখতে হবে। আপনার কথা কিন্তু কেউ বুঝবে না এই সপ্তাহে। এই পরিস্থিতিতে বলবো সেই জায়গাটা
আপনি লক্ষ্য রাখুন, নাহলে আপনার বিশেষ কিছু ক্ষতিও হতে পারে। তো এই সপ্তাহে সাবধানতা অবলম্বন করুন, সতর্কতা করুন, বেশি আশা করতে যাবেন না এই সপ্তাহে, কারণ এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছু জিনিস আপনার জন্য ভালো হতে চলেছে। এই সময় আপনাকে নিজেই এগিয়ে আসতে হবে, আর সেই ক্ষুদ্র মানুষ এবং কর্মীদের আশীর্বাদ অবশ্যই নিতে হবে, যাদের কঠোর পরিশ্রম আপনার সাফল্যের জন্য দায়ী, কারণ আপনাকে অবশ্যই একটা ইতিবাচক উৎসাহ পেতে এগুলো সাহায্য করবে। যারা শিক্ষার্থীরা রয়েছেন, পড়ালেখা করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঘুমটা অবশ্যই প্রয়োজন রয়েছে। অতিরিক্ত ঘুমাবেন না এই সপ্তাহে, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। প্রতিকার কী করবেন? প্রতিদিন পারলে বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করবেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। পরবর্তীতে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে বলবো আপনাদের অবশ্যই একটু আত্মবিশ্বাসী, উজ্জ্বল, যে কোনো আপনার উৎসাহের একটু প্রয়োজন, এগুলো দরকার রয়েছে। তাই আপনার দক্ষতার সদ্ব্যবহার করুন, পূর্ণ ব্যবহার করুন। যতটা পারবেন সবুজ শাকসবজি বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করুন। যারা ব্যবসা করছেন, অন্য রাজ্যে কিন্তু যেতে হতে পারে, তাই প্রত্যাশার চেয়ে বেশি অর্থ অপচয় হতে পারে। এই সপ্তাহে আপনার কোনো বড় ভাই বা বোনের কাছ থেকে আপনার প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন আপনি পেতে পারেন, যে কারণে আপনি যে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। যাই হোক, এর জন্য আপনাকে বিনা দ্বিধায় তাদের কাছে আপনার সমস্যাগুলো প্রকাশ করার কথাই বলবো, কারণ এই সময় কর্মক্ষেত্রে আপনার উপর দায়িত্বের বোঝা শুরু থেকেই বাড়তে পারে। এটা আপনার কর্মজীবনে অগ্রগতি আনবে, তবে এই নতুন দায়িত্বগুলো আপনাকে কিছুটা মানসিক চাপ দেবে, আর এই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। সব ধরনের মানসিক চাপ থেকে দূরে রাখুন। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সপ্তাহটা ভালো। বিশেষ করে এই সপ্তাহের শুরুতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু এরপরে আপনি কম পরিশ্রম করেও অনেক ভালো স্কোরিংটা করতে পারবেন। প্রতিকার কী করবেন? প্রতিদিন ওং সময় নমঃ 21 বার করে জপ করে যাবেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।